রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের বিয়ের খরচের সাহায্যের জন্য রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে এককালীন 25,000 টাকা দেওয়া হয়ে থাকে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবার এই রূপশ্রী প্রকল্পের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পাত্রীর বিয়ে হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টে রূপশ্রী প্রকল্পের টাকা ঢুকেছে। এর ফলে তাকে এবং তার পরিবারের সদস্যদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই জন্যই রূপশ্রী প্রকল্পের টাকা যাতে বিয়ের আগে সঠিক সময়ে পাত্রীর অ্যাকাউন্টে ঢুকে যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে, রূপশ্রী প্রকল্পের জন্য সঠিক সময়ে আবেদন করলেও পাত্রীরা টাকা পাননি। এর কারণ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে রূপশ্রী প্রকল্পের আবেদনগুলি সঠিক সময় দেখা হয়নি। সূত্রের খবর, সেই নিয়মে এখন বদল আনা হয়েছে। রূপশ্রী প্রকল্পে হবু পাত্রীদের আবেদন যেন সঠিক সময় দেখা হয়, আধিকারিকরা সেই দিকে নজর দেবেন। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, বিয়ের অত্যন্ত পক্ষে 4 দিন আগে যেন পাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। খুব বেশি হলেও অত্যন্ত পক্ষে বিয়ের দিন যেন অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। গত শনিবার দিন থেকেই প্রতিটি জেলার আধিকারিকদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রূপশ্রী প্রকল্পে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করা যায়। কম্পিউটার থেকে আবেদনপত্র সরাসরি ডাউনলোড করে নিয়ে সেটি সঠিকভাবে পূরণ করে জমা দেওয়া যায়। এছাড়াও নানা সরকারি অফিস থেকেও আবেদনের ফর্ম পাওয়া যায়। এক্ষেত্রে জেনে রাখা দরকার, রূপশ্রী প্রকল্পের টাকা ঠিক বিয়ের আগেই অ্যাকাউন্টে আসে। সেই কারণে হিসেব কষেই আবেদনপত্র জমা দিতে হবে। প্রস্তাবিত বিয়ের তারিখের 30 থেকে 60 দিন আগে এই প্রকল্পে